হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। তো কেমন চলছে তোমাদের প্রিপারেশন অবশ্যই জানিও। আর আজ আমি সকালবেলায় ইচ্ছে করে ঘুম থেকে লেটে উঠেছি, কারণ সারাদিন যেহেতু ঘুমানো হয় না, তার উপর আজকে আবার সকালে পড়ানো ছিল না। তো ভাবলাম যে টাইমে টিউশন পড়াই সেই টাইমে পড়া হয়ে যাবে, একটু বেশি করে ঘুমিয়ে নিই। অ্যান্ড দেন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বসলাম ফিজিক্স নিয়ে। তো আজকে আমার সেশন শুরু হয়েছে সকাল 7টা থেকে। যদিও আমার ফিজিক্যাল সায়েন্সটা একদমই ভালো লাগে না পড়তে, ছোটোবেলায় জানো তো খুব ভালো লাগতো যখন 9-10-এ পড়তাম তখন, আর নাম্বারও পেতাম খুব ভালো। বাট বড় হয়ে কি জানি ওই স্কিলটা আমার একেবারে হারিয়ে গেছে। অ্যান্ড দেন স্ট্যাটিক জিকের একটা টপিক কমপ্লিট করে ম্যাথ নিয়ে বসলাম, আর ম্যাথের প্রতি যেন একটু একটু করে ভালোবাসা আসছে। অ্যাকচুয়ালি পারলে না সব কিছুই ভালো লাগে, আর যদি না পারি তখন মনে হয় যে হয়তো আমার দ্বারা আর কিছু হবে না। তারপর সকালের সেশন কমপ্লিট করে শুরু করলাম বাড়ির কাজ। তো সকালে পড়তে পড়তে দুবার মাত্র উঠেছিলাম। একবার মা আমাকে দোকানে পাঠিয়েছিল, আর তারপর একবার খেতে ডেকেছিল। মা তো 10টার সময় বেরিয়ে গিয়েছে, আর যাওয়ার সময় বলেছিল আজ তাড়াতাড়ি আসবে, আর এসে যেন দেখে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি আজকে বাড়ির কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম। আর স্নান করার পরে ছাদে যাওয়া তো মাস্ট। ছাদে না গেলে আমার কি জানি মনটা শান্তই হয় না। তারপর ছাদে চেয়ার নিয়ে বসলাম পড়াশোনা করতে। আর তোমরা কে কীরকম পরিবেশে থাকো জানি না, বাট আমার কাছে আমার এই পরিবেশটা বেস্ট। আমার এই পরিবেশটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি পড়ছিলাম হিস্ট্রি। তো তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা অবশ্যই জানো যে এই দুপুর টাইমে আমি হিস্ট্রি পড়ি, বাট এটা কিছুদিনের জন্য রুটিন। হিস্ট্রি আমার কমপ্লিট হয়ে গেলে এই টাইমে আমি অন্য একটা সাবজেক্ট অ্যাড করব। তো আজ আমি পড়ছিলাম ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আমি তো দুদিনে পড়বো। আর এখান থেকে যেগুলো পড়তে হবে, যে ইম্পর্টেন্ট পার্সন, যেমন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরাজি, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, আরও অনেকে আছেন। এবং তোমরা আমাকে কমেন্টে জানিও কোন অধিবেশনে অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছিলেন। হিস্ট্রি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার সাথে এটাই হয়, যেদিন সকালে লেট করে উঠি সেই দিনই বিকেলে ঘুম পাই। ঘুম থেকে উঠেই গিয়েছিলাম টিউশন পড়াতে, আর পড়িয়ে এসে 1 কাপ চা খেয়ে বসলাম ইংলিশ নিয়ে। আর ইংলিশ পড়তে আমার খুব ভালো লাগে, কেন জানো? কারণ আমি এখন ইংলিশের যে কোনো প্র্যাকটিস সেট থেকে প্রায় 25টার মধ্যে 23টা ঠিক করেই ফেলি। আর তোমরা যদি ইংলিশের উপরে মক টেস্ট দিতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এক্ষুনি জয়েন করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা আমাকে টেলিগ্রামে পার্সোনালি অনেকেই SMS করে বলেছো দিদি প্লিজ কেডি পাবলিকেশনের নিতু ম্যামের বইটা রিভিউ করো। তো আমি সবার SMS দেখেছি, বাট তোমাদের কারোর রিপ্লাই দিতে পারিনি। আর প্রাইস হলো 575 টাকা এই বইটার। আমি অনেকদিন আগে কিনেছি, সেজন্য হয়তো ডিসকাউন্ট দিয়েছিল, বাট আমার মনে নেই। আর এইখানে গ্রামারের পোর্শনটা খুব সুন্দর করে দেওয়া আছে, ভার্বের বেসিক আছে অ্যান্ড ভার্বের অ্যাডভান্স লেভেলও আছে। এখানে গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে দেওয়া আছে। আর আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব, যারা একটু ইংলিশে চোখ কান খুলে গিয়েছে তারা এই বইটা নিতে পারো। আর এখানে টোটাল চ্যাপ্টার আছে 34টা। তো তার মধ্যে আছে 1 ওয়ার্ড, ইডিয়ামস অ্যান্ড 1 ওয়ার্ডে প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। ইডিয়ামসের উপর প্র্যাকটিস সেট আছে, স্পেলিং আছে, ভোকাবুলারিজ আছে, সিনোনিম, অ্যান্টোনিমস, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বাট আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য একটু প্রবলেম হবে যে মিনিংগুলো বেঙ্গলিতে দেওয়া নেই, হিন্দিতে দেওয়া আছে। তো হিন্দি যারা সংস্কৃত পড়েছিল একটু, তারা হয়তো হিন্দিটা ভালো পড়তে পারবে। আমি খুব একটা ভালো পড়তে পারি না, তো আমি ইংলিশটা দিয়ে অ্যাডজাস্ট করে নিই। তো যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলবো যে পড়তে পারলে কিন্তু সব বই ভালো। তো আজকে এই পর্যন্ত থাকলো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা।